বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর সময় কালেমা বঞ্চিত হয় যারা, জন্ম নেওয়া সব মানুষ ও প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা স্রষ্টার এক অমোঘ বিধান। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার মৃত্যু হবে না। মৃত্যুকালীন সময় সেই ব্যক্তি সফল যে মৃত্যুর সময় ঈমান ও কালিমার উপর অটল ও অবিচল থাকতে পারে। আর এটা মহান প্রভুর একান্ত অনুগ্রহ। যারা অবিশ্বাসী ও ইসলাম বিদ্বেষী মৃত্যুর কঠিন ও মুমূর্ষু সময়ে যারা ঈমান ও কালেমার অবিচল থেকে বঞ্চিত হয়, ঈমানহীন হওয়ার কারণে তারা কালেমা উচ্চারণ করতে পারে না। এটা সমাপ্তিকাল মন্দ হওয়ার নির্দেশ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। সত্যবাদী মুমিন ব্যক্তি ব্যতীত কেউ মৃত্যুর সময় তাওহীদের কালেমা উচ্চারণ করতে পারবে না। বিশেষ করে দুনিয়ার জীবনে যারা যে কাজ ব্যস্ত থাকবে, পরকালে মৃত্যুর সময়ও তারা সেসব কথা ও চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কালেমা পড়া নসিব হবে না। মৃত্যুর সময় মন্দ হওয়ার নিদর্শন। মৃত্যুর সময় যখন কাউকে বলা হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন, তখন সে তা না পড়ে তার ডানে বা বামে মাথা ঘুরিয়ে নেবে। অন্য একজন মৃত্যুর সময় বলবে, এই কাপড়টা খুব ভালো, এটা সস্তায় কেনা হয়েছে। কেউ কেউ দাবা খেলার গুটির নাম উচ্চারণ করবে, কেউ কেউ মনে গণে শোনাবে ও কবিতা আবৃত্তি প্রলাপ করবে, কিংবা বারবার প্রেমিকের কথা বলবে। এ সময় অনর্থক কথাবার্তা বলার কারণ মৃত্যুর আগে দুনিয়ার অনৈতিক ব্যস্ততা ও রং তামাশায় নিজেদেরকে নিয়ত রাখার কারণে মৃত্যুর সময় তারা এসব প্রলাপ বকতে থাকবে। দুনিয়াতে যেসব জিনিস বা কাজের কারণে আল্লাহর জিকির ইবাদত থেকে মানুষ গাফিল ছিল, মৃত্যুর সময় সেসব জিনিস নিয়ে তাদের সামনে ও মনে অবস্থান নিবে। আর এইসব মানুষই তাদের কৃতকর্মের জন্য মৃত্যুর সময় কালেমা থেকে বঞ্চিত হবে। মৃত্যুর সময় হলে তার চেহারা কালো মলিন হয়ে যাবে, তাদের থেকে দুর্গন্ধ বের হবে, তাদের আত্মা বের হওয়ার সময় তারা কিবলা বিমুখ হবে। সুতরাং মানুষের উচিত নিজেদেরকে দুনিয়ার যাবতীয় অন্যায় ও মন্দ কাজ থেকে হেফাজত করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত ও সাহায্য ব্যতীত ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার কারো কোনো সাধ্য নেই।